নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল বাজে এখন 5:30। আর সকালে উঠেই আজকে আমি রান্নাটা আগেই বসিয়ে দিয়েছি, কারণ একটু বেড়ানোর আছে। আর যাব হচ্ছে গিয়ে মায়ের মন্দিরে, বড় মার কাছে, সেটা হচ্ছে নৈহাটি। তো তার জন্যই কিন্তু আগে উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছি, সমস্ত কাজ ফেলে রেখে রান্নাটা করে তারপরে বাদবাকি কাজ সারবো। তো আগে তার জন্য রান্নাটা করে নিচ্ছি। এখানে টক ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে পার্শে মাছ রান্না করবো। তো পার্শে মাছে এখন নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো আমি একা যাব না, যাবে আমার মেয়ে, যাবে আমার মা, যাবে আর আমার ভাইয়ের বউ যাবে। আর ছেলের স্কুল আছে, ছেলে স্কুলে যাবে। তো ভাবছি সকাল সকালই বেরিয়ে যাব, ছেলে স্কুলে যাবে, তার মধ্যে আমিও রেডি হয়ে নেব। ছেলে বেরাবে আর আমরাও বেরিয়ে যাব। তো এখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে। ভাতটা আমি নামিয়ে কড়াই বসিয়ে দিলাম। আর যে উপাসে ডাল বসানো আছে, ডালটা না নামিয়ে আমি এই কড়াইতে ফোড়নটা দিয়ে একবারে ডালে দিয়ে দিলাম। আর এই কড়াইতে আমি মাছের ঝোলটা করব। তার জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। মাছগুলো এবার এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি। আর মশলাটা বাকি ছিল করা, অল্প কটা সর্ষে আর পোস্ত, কটা কাঁচা লঙ্কা দিয়ে আর জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে ডালটাও কিন্তু আমার হয়ে গেছে, ডালটা এবারে নামিয়ে নেব। আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, যেহেতু পার্শে মাছ খুব একটা লাল লাল করে না ভাজলেও কিন্তু হয়। তো মাছ ভাজা হয়ে গেছে, এবারে মাছের ঝোলটা বসিয়ে দেবো। কর্তামশাইকে বলেছিলাম যে যাবে কি না আমাদের সাথে। তো কর্তামশাই বললো যে আজকে আমি যাব না, যেহেতু ছেলের স্কুল আছে, দোকান খোলার একটা ব্যাপার আছে, আজকে তোমরা যাও, পরে যখন আবার যাব তখন সবাই একসাথে যাব। তো আমি বললাম ঠিক আছে। ছেলেও একটু বায়না করেছিল, তো আমি ছেলেকে বুঝালাম, বুঝানোর পরে দেখলাম ছেলেও বুঝলো। তো কিন্তু স্কুলে যাওয়ার জন্য আর বায়না করলো না। তো ও কিন্তু আজকে একা একাই রেডি হয়েছে। মাঝে মাঝে একা একা রেডি হয়, মাঝে মাঝে আবার বদমাশি করে, তখন আবার রেডি করার জন্য দৌড়দৌড়ি করতে হয়। এখন কিন্তু ওকে স্কুলে নিয়ে যাচ্ছে ওর বাবা। আর এদিকে মেয়েও স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছে। যেহেতু ও আগে স্নান করেছে মেয়ে, তাই বললাম তুই একটু স্নানটা করে নে। আমি ওই ফাঁকে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর মেয়ে শুধু চুল বাঁধাটা বাকি ছিল, তাই চুলটা এখন বেঁধে নিচ্ছে। এদিকে আমার পুগো দেখো কত দুঃখ। পুগো কি হচ্ছে, এত দুঃখ? ওই বাবা, হ্যাঁ, এত দুঃখ কি হচ্ছে? এমাম, দেখে যায় একটুখানি পুকুর অবস্থা। দেখ, একটা শশা দিয়েছি, দেখ সেটাকে মুখের তলায় নিয়ে শুয়ে আছে। দেখ, পুরো মন খারাপ করে বসে আছে। কি হচ্ছে বাবা? আমি তো চলে যাচ্ছি না, আমি তো আবার আসবো। আমি তোমার জন্য পুজো দিতে যাচ্ছি না। তোমার শরীর খারাপ হয়েছিল না, তখন মার কাছে মানত করেছিলাম আমার বাবাটা ভালো হয়ে গেলে পুজো দেবো। পুজোটা দিয়ে আসি। টাটা টাটা। কি হলো, কি হলো? উই বাবালি, উই বাবালি। ঠিক আছে চলো। এই যে বসলো গেটের কাছে, এখন যে কতক্ষণে এখান থেকে মানে নড়বে না তার কোনো ঠিক নেই। কোথাও যাওয়ার সময় এমনভাবে মুখটা করে থাকে না, সত্যি কথা বলতে একা ছেড়ে যেতেও ইচ্ছে করে না, নিজেরই কষ্ট লাগে। আর মনটা থাকে বাড়িতে, কতক্ষণে বাড়িতে ফিরে আসবো। তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর 7টা 7:30টার মধ্যে বেরানোর কথা ছিল, কিন্তু পারলাম না, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেক মতন। 8:30 বাজে এখন। আর ভেবেছিলাম ছাতাটা নিয়ে বেরাবো, সেটা হলো না। একটু মেঘলা মেঘলা এখন আছে, হয়তো বৃষ্টি হলেও হতে পারে, দেখাচ্ছিল আজকে বৃষ্টি হবে। এদিকে মা আর মনি এই যে দাঁড়িয়ে আছে। এখন যাব হেঁটে আমাদের দোকানের সামনে, ওখান থেকে অটোতে উঠবো, ওখান থেকে অটোতে উঠে যাব জগৎপুর, জগৎপুর থেকে কেষ্টপুর, কেষ্টপুর থেকে উল্টোডাঙা। তো আমাদের কিন্তু টোটাল 3টে অটো চেঞ্জ করতে হবে। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম স্টেশনে। আর এসে কিন্তু আমাদের ঢোকার সঙ্গে সঙ্গে ট্রেনটা বেরিয়ে গেছিলো, তো বেশ 10-15 মিনিট মতন কিন্তু আমাদের দাঁড়াতে হয়েছিল। তারপরে ট্রেন আসলো, উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে মোটামুটি ভালোই ভিড় ছিল। রিটার্ন টিকিটটাও একবারে আমরা কেটে নিয়েছি, তাহলে আসার সময় টিকিট কাটার জন্য লাইন দিতে হবে না। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম, আমাদের ঘন্টাখানেক মতন সময় লেগেছিল। তো এখন আমরা রেল লাইন পেরিয়ে ওপারে যাচ্ছি। আর ওপারে গিয়ে ওখান থেকে হেঁটেও যাওয়া যায় মন্দিরে, কিন্তু এত রোদ আর গরমও লাগছে, তার জন্য হেঁটে আর গেলাম না। আমরা একটা টোটো নিয়ে নিলাম, টোটোতে 5 থেকে 7 মিনিট মতন টাইম লাগে যেতে মার মন্দিরে।
তো দেখতে দেখতে কিন্তু আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেলাম, আর এসেই কিন্তু আমরা ফুল আর মিষ্টি নিয়ে চলে আসলাম মাকে পুজো দিতে। একদমই ফাঁকা ছিল, খুব ভালোভাবে পুজোটা দিয়েছি। এর আগের বারও আমি এসেছিলাম, তখন এই মন্দিরের কাজ চলছিল, মন্দির তখন আর কি উদ্বোধন হয়নি। পাশে একটা মন্দিরে তখন মা ছিল আর কি, সেখানে পুজো দিয়েছিলাম। তো এবারে কিন্তু খুব সুন্দর ভালোভাবে পুজো দিয়েছি, কোনো লাইনও দিতে হয়নি। পুজো দেওয়ার পরে বেরিয়ে দাঁড়িয়ে পড়লাম আখের রস খাবো বলে। তো আখের রস খাওয়া হয়ে গেছে, তারপরে উঠে পড়লাম টোটোতে। মা বলছিল যে হেঁটে হেঁটে যাওয়ার কথা, তো আমি বলছিলাম কিন্তু এত রোদ, তার জন্য আর হাঁটলাম না, উঠে পড়লাম টোটোতে। গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেলাম স্টেশনে। তো কিছু খাবো ভাবছিলাম, তারপরে স্টেশনে গিয়েই ওখানে একটা পাশে দোকান থেকে কচুরি নিয়ে নিলাম। আর আমাদের মণিমালা তো কিছু খেলেও না, মানে আমার ভাইয়ের বউ, ওর শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, তো ভাবছিল খেলে যদি কোনো প্রবলেম হয়, তার জন্য ও খায়নি। আমি, মা আর আমার মেয়ে তিনজনে মিলে খেলাম। খাওয়ার পরে চলে আসলাম কিন্তু আমরা স্টেশনে, যেহেতু আমাদের রিটার্ন টিকিট কাটা ছিল, তার জন্য আর টিকিট কাটতে হয়নি, তার চলে আসলাম। আর আস্তে আস্তেই কিন্তু ট্রেন ঢুকে পড়েছিল, আর উঠে পড়লাম ট্রেনে। যাওয়ার সময় মানে মন্দিরে পুজো দিতে আসার সময় কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর বাড়িতে ফেরার সময় আমাদের প্রায় 10 থেকে 15 মিনিটেরও বেশি লেট হয়েছিল। ট্রেনটা খুব আস্তে আস্তে চলছিল। তো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম উল্টোডাঙা। সেখান থেকে নেমে আবার অটো, আবার সেই 3টে অটো চেঞ্জ করে ফিরলাম বাড়িতে। তো বাড়িতে তো আসলাম, এখন উপরে ওঠার অপেক্ষা। কি করবে ভোগো এখন দেখলে পরে, চলুন তাহলে দেখবেন কি করে। কোথাও বেড়ালে পরে আর যদি বাড়ি ফিরে আসি, ও এরকমই করে সব সময়ের জন্য। আমার মেয়েও কিন্তু গেছিলো, কিন্তু দেখুন ওর কাছে যাচ্ছে না, শুধু ঘুরে ফিরে আমার কাছেই আসছে। ওকে যত বলছি যে যা দিদির কাছে যা, ও ওখানে যাবে না, ও আমার কাছেই আসছে। এখন এরকম 5 থেকে 10 মিনিট তো চলবে এরকম বদমাশি। মেয়ে এসছে, ও বলছে আমার কাছে আয়, ওর কাছে কিছুতেই যাচ্ছে না, শুধু ঘুরে ফিরে আমার কাছেই আসছে। তো আমি ওকে একটু আদর করলাম, আদর করার পরে চলে গেলাম প্রসাদ বার করতে। আর আমি প্রসাদ বার করব কি, তার আগেই মনে হয় ও পারলে বার করে প্রসাদটা খাবে। এত মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু মিষ্টি তো ওদের দেওয়া চলে না, মিষ্টি একদমই দিই না, কিন্তু একটু প্রসাদ, তার জন্য একটু প্রসাদ দিলাম ওকে। মুখে দেওয়ার আগেই ফিনিশ। আর মায়ের পায়ে একটু ফুল ঠেকিয়ে নিয়ে এসেছিলাম, সেটা ওর মাথায় দিচ্ছে। ও তো ভাবছে মানে কি খাবার না খাবার। বিকেল এখন বাজে 4:30। রুদ্র, এই রুদ্র, রুদ্র, এই এবা, এই রুদ্র, ওই, এই রুদ্র, এই রুদ্র, এই বাবা ফোন করে বলে কি আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসবো। এই কি ঘুম ঠিক আছে? আমি দোকানে চলে যাচ্ছি, তুই তাহলে ঘুমা। পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে ও। কি এই রুদ্র, দাঁত বার করে ঘুমোচ্ছে। এবার দেখ ক্যাডবেরি পাইনি বাবা, পেয়ারা নিয়ে এসেছি। দেখ ওঠ, উঠে পার, উঠে পার, উঠে পার, উঠবি না? হ্যাঁ ঘুমা তাহলে, রান্নাটা বসিয়ে দিই। আর একটা খাটার তৈরি ঘুমাচ্ছে, আর একটা খাটার তৈরি ঘুমোচ্ছে। লেজু নাড়াও, লেজু নাড়াও, একটু লেজু নাড়াও। উই বাবালি, উনি বাবালি, উনি বাবালি। ঠিক আছে ঘুমাও, আমি এখন রান্না করবো। ঘুমাও 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 ঘুমাও। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ছেলেকে ডাকলাম, বিকেলে পড়া আছে, 6টা থেকে ওর পড়া। 4টে, 4:30 প্রায় বেজে গেছে। তো ভাবলাম আর বসে থেকে লাভ নেই, রান্নাটা একবারে বসিয়ে দিই। কারণ দোকান থেকে এসে রান্না করতে একদমই ভালো লাগে না, প্রায় 10টা, 10:30 বেজে যায়। তো যার জন্য আর না বসে থেকে রান্নাটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিলাম একদিকে, আর এদিকে বসিয়ে দিলাম চিকেন। শুধু ভাত আর চিকেনটাই করব। তো রান্না করতে করতে দেখলাম আবার ছেলে কি করছে, তো দেখলাম যে না পড়তে বসেছে। দেখে এসেছিলাম আগে। কি করছিস? কি ওটা কি করছিস তুই? পড়াবার করে নে। স্কুলে বিকেলে স্কুলে বলছি কেন, বিকেলে টিউশনি করে মুখস্থ হয়েছে? হ্যাঁ, আর জানলাগুলো সব খুলে দিয়েছিস কেন? গ্যাস হয়ে গেছে, ফরওয়ার্ড করে না, আমার হয়ে গেছে প্রায়। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। 6টার সময় পড়া, আর তার জন্যই আর
বেশি দেরি করলাম না, কারণ দোকানে তো আমাকে গিয়ে বসতে হবে, আর আমি দোকানে না গেলে ও বেরাতেও পারবে না, ছেলেকে যেহেতু টিউশনে নিয়ে যাবে। তো তার জন্যই আর দেরি না করে রান্নাটা বসিয়ে দিলাম, রাত্রের রান্নাটা। আর এসে একদমই রান্না করতে ভালো লাগে না। আর এখানে কিন্তু চিকেন এখন জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম, আর ছেলেও রেডি হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। গ্যাসটা একটু কমিয়ে রেখেছিলাম, আলুটা একটু সিদ্ধ হওয়া বাকি ছিল। আর আলুগুলো যেহেতু একদম ছোট ছোট, ওর জন্য আর মানে কেটে দিইনি, গোটা গোটাই দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। এখন দোকানে আছে কর্তামশাই, ওখানে যাব। ওখান থেকে আমি দোকানে চলে যাব, আর ও চলে যাবে ছেলেকে নিয়ে। তো কর্তামশাই রাস্তার উপরেই দাঁড়িয়েছিল, আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসলো। 6টা প্রায় বেজে গেছে, একটু লেট হয়ে গেছে আসতে, একটু আগে আসলে ভালো হতো। ছেলে চলে গেল পড়তে, আর এখন আমি দোকানদারি করব। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।